বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি। তো আজকে এখানে কবুতরের মাংস রান্না করব। তার জন্য এখানে পেঁয়াজ আমি আলাদা করে কেটে নিয়েছি। কবুতরের মাংসটা আলু দিয়ে রান্না করব, তাই এখানে ছোট ছোট করে আলু কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো এখানে মশলাগুলিও দিয়ে দিলাম। তো আমি এটা হাতে মাখায় রান্না করব। তার জন্য একদিকে পেঁয়াজ, একদিকে আলু, রসুন, মশলা সবগুলো দিয়ে দিয়েছি। আর এটা কবুতরের মাংস আর কি, আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখেছি। এটাকে হাতে মাখায় রান্না করব। তো হাতে মাখায় রান্না করলো, এটা ছোট মিনি কুকারে রান্না করব। তো তার জন্য আমি এখানে আগেই একটা পাত্রের মধ্যে এগুলো নিয়ে নিয়েছি। তারপরে এটাকে ভালো করে চটকায় মাখায় নিব। তারপরে আমি চুলাতে আর কি ছোটো মিনি কুকারে দিব আর কি। তো কিছু কথা বলি, আপনাদের সাথে কথা বলতেও ভালো লাগে, আবার সাথে শেয়ার করতেও ভালো লাগে। তো নারীরা এমন একটা বলবো যে নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে ঘর দিলে সংসার বানিয়ে দেখাতে পারে, নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিয়ে দিতে পারে। মোট কথা, নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন। হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা। তো কথা বলতে বলতে আমার এখানে সবগুলি একত্রে করে মাংস, আলু, পেঁয়াজ এগুলো আমি ভালো করে চটকায় মাখাই নিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিব আমার হাতটা ধোলাই করে, মশলাগুলো একটু কষানোর জন্য, যে যতটুকু পানি দেওয়া লাগে আর কি, পানি দিয়ে দিয়েছি। এখন আমি এইটাকে ছোট্ট মিনি কুকারে ঢেলে দিব। এখানে আমার আজকে রান্নাটা শর্টকাটই রান্না করব বলেই আর কি করছে। তো এই তো ছোট মিনি কুকার, এটাতে ওই মাংসটা পুরাটাই ঢেলে দিব আর কি। তারপরে আমি এটাকে কারেন্টে ওইভাবেই সুইচ দিয়ে দিব, অটো হয়ে যাবে। আমি আগে কখনো এইভাবে রান্না করি নাই। তো যেই দিন থেকে আমি রান্না করেছি এমনি সহজই মনে হচ্ছে, কোনো ঝামেলা মনে হচ্ছে না, সহজভাবেই মনে হচ্ছে যে সহজই, তাই আর কি একটু ঝটপট সহজভাবে রান্না করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।